গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর বীরভূম থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে ডিএম অফিস থেকে। তো চলো সেই নোটিশটা এখন পড়ে দেখা যাক কি বলেছে। টার্ন অফ এঙ্গেজমেন্ট। আচ্ছা, ফার্স্টে তোমাদের বলেছে এটা পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের না হচ্ছে 1 ইয়ারের জন্য, 1 বছরের জন্য তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে না হচ্ছে, সেটা ডিএম অফিসে। তো ডিএম অফিস থেকে তোমাদের 1 বছরের জন্য কিন্তু রিকমেন্ডটা করা হচ্ছে। আচ্ছা, 1 বছর পরে তোমাদের পারফরমেন্স যদি ভালো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার রিনিউয়ালের মাধ্যমে তোমাদের কিন্তু জয়েনটা হবে। আচ্ছা, তারপরে পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে 16,000 টাকা। পার মান্থ তোমাদের 16,000 টাকা স্যালারি দেওয়া হবে এবং তোমরা প্রত্যেক বছর 600 টাকা করে কিন্তু তোমাদের বাড়বে। অর্থাৎ তোমরা যদি ভালো কাজ করো তাহলে সেই হিসেবে কিন্তু প্রত্যেক বছর তোমাদের 600 টাকা করে তোমাদের বাড়বে 5 বছর পর্যন্ত, এখানে মেনশন করা রয়েছে। আচ্ছা, তারপরে তোমাদের কি বলেছে টার্মস অফ কন্ডিশন। তো তোমাদের কিন্তু 1 বছরের জন্য না হচ্ছে, যেটা আমি বললাম। তো তোমাদের 1 বছর কমপ্লিট হওয়ার পরে তোমাদের কিন্তু রিনিউয়াল হবে, রিনিউয়ালের মাধ্যমে কিন্তু আবার তোমরা জবটি পেতে পারো। তো ফার্স্টে তোমাদের 1 বছরের জন্য কিন্তু এখন কন্ট্রাক্ট বেসিসে তোমাদের না হচ্ছে। আর এটা কিন্তু তোমাদের ডিইও পোস্টের জন্য, অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটরের পদের জন্য নেওয়া হচ্ছে। আচ্ছা, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলেছে তোমাদের, দেখো 18 থেকে 40-এর মধ্যে তোমাদের কিন্তু বয়সটা হতে হবে 1/7/2024 তারিখ অনুসারে। এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে মিনিমাম তোমাদের গ্র্যাজুয়েশনটা কিন্তু কমপ্লিট থাকতে হবে। গ্র্যাজুয়েশন যদি তোমাদের কমপ্লিট থাকে তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারছো। আচ্ছা, কম্পিউটার কোয়ালিফিকেশন তোমাদের লাগবে 0 লেভেল সার্টিফিকেট লাগবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে, অথবা তোমাদের হায়ার কোয়ালিফিকেশন APC এই লেভেলে তোমাদের ডিপ্লোমা লাগবে, অথবা তোমাদের দেখো তোমাদের ইঞ্জিনিয়ারিং, তারপর তোমাদের কি বলেছে এখানে কম্পিউটার ডিপ্লোমা, এই সমস্ত যদি বিষয় তোমাদের থাকে কোর্স করা কম্পিউটারের বিষয়ে, তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারছো। আচ্ছা, 4 নম্বরে বলেছে এক্সপিরিয়েন্স থাকলে ভালো, না থাকলে খুব একটা অসুবিধা হবে না। এক্সপিরিয়েন্স না থাকলে তোমরা এখানে আবেদনটা করতে পারছো। আর এটা কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে না হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য। এখানে দেখো সবটা সুন্দরভাবে কিন্তু তোমাদের মেনশন করা রয়েছে। এই ফর্ম ফিল আপটা শুরু হয়েছে তোমাদের 23/7/2024 তারিখ থেকে, অর্থাৎ 2 দিন আগে থেকে তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হয়েছে। লাস্ট ডেট রয়েছে 12/8/2024 তারিখ পর্যন্ত। 12/8/2024 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। তো এটা অফলাইনের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপ হবে। একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেটা সুন্দরভাবে ফিল আপ করে অল ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদের কিন্তু বীরভূম ডিএম অফিসে গিয়ে কিন্তু তোমাদের জমা দিতে হবে, তাহলে কিন্তু পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। দেখো এখানে সবটা সুন্দরভাবে মেনশন করা রয়েছে। এখানে দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য দেখো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর বীরভূম থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। তো তোমরা যারা বীরভূমের স্থায়ী বাসিন্দা তারাই কিন্তু অ্যাপ্লাইটা করবে, আদার্স কিন্তু কেউ পারবে না, কারণ এখানে কিন্তু লোকাল রেসিডেন্স ছাড়া হবে না। তো সেই হিসেবে যারা রয়েছে লোকাল রেসিডেন্স তারাই কিন্তু অ্যাপ্লাইটা করো। এখানে সুন্দরভাবে সবটা মেনশন করা রয়েছে। তো চলো এবার ফর্মটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই কি অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে। আচ্ছা, এই হলো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা তোমাদের সুন্দরভাবে ফিল আপ করতে হবে, ডান দিকে একটা ছবি লাগাতে হবে, অল ডকুমেন্টস কিন্তু দিয়ে ভালোভাবে ফিল আপ করে অল ডকুমেন্টস অ্যাটাচ করে প্রত্যেকটা নিচে সই করে কিন্তু তোমাদের পৌঁছে দিতে হবে, সেই ডিএম অফিসে তোমাদের জমা করতে হবে। আর যারা বীরভূমের স্থায়ী বাসিন্দা রয়েছে তারা আবেদন করো, অফলাইনের মাধ্যমে কিন্তু এটা আবেদন। আর অবশ্যই ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা দিবা, কারণ তার মাধ্যমে কিন্তু তোমাদের সাথে কন্ট্যাক্ট করা হবে। তো সেই জন্য কিন্তু ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা কিন্তু তোমরা দিও। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর এই বিষয়ে যদি কোনো রকম কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।